কিছু কিছু খাবার শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। বৃষ্টির দিনে খিচুড়িও ঠিক সেরকমই। যদিও সব ধরনের খিচুড়ি খেতে আমার ভালো লাগে না, কিন্তু এই ভোগের খিচুড়ির সাথে লাবড়া দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর এই খিচুড়িটা বানানোর জন্য প্রথমেই 1 কাপ মুগ ডাল একটু শুকনো কড়াই নেড়ে নিচ্ছি। দেন খুব ভালো করে মুগ ডালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার প্রথমেই মুগ ডালটা সেদ্ধ হতে দেবো, তার জন্য পরিমাণ মতো জল দিয়েছি। আর একটু ফুটে উঠলেই তো ডাল থেকে এরকম ফেনা ফেনা নোংরা টাইপের বেরোয়, তো এই ফেনাটা ফেলে দিয়েছি। আর এদিকে 1 কাপ আতপ চাল খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেন ডালটা একটু ফুটে উঠলেই চালটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করতে দিতে হবে। আর এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এখানে চাল এবং ডালের পরিমাণ সমান রেখেছি। অন্যদিকে 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর ধনের থেকে একটু বেশি পরিমাণে রাঁধুনি দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবং অন্যদিকে দুটো মাঝারি সাইজের টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিলাম। আর এই মশলা বানাতে বানাতে চাল এবং ডালটাও সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি, তৈরি করে রাখা টমেটো আদার পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষানোর পর ওটা জিরে, ধনে, রাঁধুনির পেস্টটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবং মশলার কাঁচা গন্ধটা চলে গেলে সেদ্ধ করে রাখা চাল এবং ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং এর মধ্যে অল্প একটু গরম জল, স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করেছি। যেহেতু ভোগের খিচুড়ি তাই হালকা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি রেখেছি। দেন খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবং সবশেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণই টেস্টি ভোগের খিচুড়ি। যদিও খিচুড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে গেছিল। এই ভোগের খিচুড়ির সাথে লাবড়া এবং আলু ভাজা দিয়ে খেতে তো জাস্ট দুর্দান্ত লাগছিল। সো তোমাদেরও কার কার এরকম লাবড়া খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্টে জানিও। এছাড়াও ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। সো বাই।